যদি আমাদের দেশ থেকে কোনো ব্যক্তিকে স্থায়ী বসবাস ও জীবনযাপনের জন্য অন্য একটি দেশ বেছে নিতে বলা হয়, তবে অনেকেরই প্রথম পছন্দ হবে কানাডা অথবা অস্ট্রেলিয়া। এই দুটি দেশ বিশ্বের অসংখ্য মানুষের স্বপ্নের দেশ। আজকের আলোচনার মূল বিষয় কানাডা। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করুন। কানাডা বিশ্বের অন্যতম বৃহৎ ও উন্নত অর্থনীতির দেশ। এটি ট্যাক্সি উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। দেশটি শুধুমাত্র দক্ষ জনবল, বিপুল পরিমাণ শক্তি, খনিজ ও কৃষি সম্পদের জন্য পরিচিত নয়, বরং শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা, বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের সান্নিধ্যকে সফলভাবে কাজে লাগিয়েছে। 2024 সালের হিসাব অনুযায়ী কানাডা বিশ্বের 10টি বৃহত্তম অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশের মধ্যে একটি। ওয়ার্ল্ড ইকোনমিক্স পরিসংখ্যান অনুসারে 2024 সালে কানাডার মোট জিডিপি প্রায় $2.51 ট্রিলিয়ন মার্কিন ডলার। কানাডা উত্তর আমেরিকার একটি প্রভাবশালী দেশ, যার আয়তন প্রায় 9,49,48,670 বর্গ কিলোমিটার। এটি বাংলাদেশ থেকে 67 গুণ বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এত বিশাল আয়তনের দেশ হওয়া সত্ত্বেও এর জনসংখ্যা মাত্র 4 কোটির মতো। অথচ শুধুমাত্র বাংলাদেশের ঢাকা বিভাগেই এর চেয়ে বেশি মানুষ বসবাস করে। কানাডায় প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 4 জনের মতো মানুষ বসবাস করে। দেশটি পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। বিশাল সামুদ্রিক ভূখণ্ড থাকার কারণে এটি বিশ্বের দীর্ঘতম উপকূল রেখার অধিকারী, যার দৈর্ঘ্য 2,43,042 কিলোমিটার। একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষ যদি 1 সেকেন্ডও অন্য কোনো কাজে ব্যয় না করে কানাডার উপকূল ধরে হাঁটতে থাকেন, তবে পুরো উপকূল অতিক্রম করতে তার সময় লাগবে প্রায় 5.5 বছর। আর যদি তিনি প্রতিদিন 12 ঘন্টা ঘুম, খাওয়া ও অন্যান্য কাজে ব্যয় করেন এবং বাকি 12 ঘন্টা হাঁটেন, তবে পুরো উপকূল পাড়ি দিতে সময় লাগবে প্রায় 11 বছর। শুধু তাই নয়, পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত হল কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত, যার দৈর্ঘ্য 8,891 কিলোমিটার। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত হিসেবে পরিচিত। এই সীমান্ত আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে শেষ হয়েছে। মজার বিষয় হল, এই সীমান্তে কোনো নিরবচ্ছিন্ন বেড়া বা প্রাচীর নেই। সীমান্তের কিছু নির্দিষ্ট অঞ্চলে ছোট আকারের কাঁটাতারের বেড়া বা কিছু বাধা দেওয়া হয়েছে, যা সীমান্ত চৌকি বা চেকপয়েন্টের নিরাপত্তা নিশ্চিত করে। তবে সম্পূর্ণ সীমান্ত জুড়ে কোনো বড় প্রাচীর বা বাধা নির্মাণ করা হয়নি। এটি প্রমাণ করে যে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কানাডার চারপাশে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে। কানাডার অনেক দ্বীপ রয়েছে, যা কিছু দেশের খুব কাছাকাছি অবস্থিত। তবে এই দ্বীপগুলো মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত না থাকায় সেসব দেশকে প্রতিবেশী হিসেবে গণ্য করা হয় না। তবে যদি দ্বীপগুলোকে মূল ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে কানাডার প্রতিবেশী দেশ হিসেবে গ্রিনল্যান্ড অর্থাৎ ডেনমার্ককে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কানাডার রাজধানী হল অটোয়া এবং এর 3টি বৃহত্তম মহানগর এলাকা হল টরন্টো, মন্ট্রিয়াল এবং ভ্যানকুভার। দেশটি 10টি ফেডারেটেড প্রদেশ এবং 3টি অঞ্চল নিয়ে গঠিত। পৃথিবীর সেরা বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে কানাডার কয়েকটি শহর নিয়মিতভাবে শীর্ষস্থান দখল করে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) এর গ্লোবাল লাইভেবিলিটি র্যাঙ্কিং 2024 সালের প্রতিবেদন অনুসারে শীর্ষ 12টি শহরের মধ্যে 3টি শহরই কানাডার। এই শহরগুলো হল ক্যালগেরি, ভ্যানকুভার এবং টরন্টো। কেন কানাডা অনেকের স্বপ্নের দেশ? অনেকেই কানাডাকে তাদের স্বপ্নের দেশ মনে করেন। এর মূল কারণ হল দেশটি শান্তিপূর্ণ, উন্নত, দুর্নীতিমুক্ত, পরিবেশ বান্ধব, বৈচিত্র্যময়, অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটি বসবাসের জন্য আদর্শ। কানাডা মূলত একটি শীতপ্রধান দেশ। বিশ্বের শীতলতম দেশগুলোর তালিকায় রাশিয়ার পরেই এর অবস্থান। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলীয় এলাকাগুলো, যেমন নুনাভাট, ইউকন এবং নর্থ ওয়েস্ট টেরিটরিজে শীতকাল অনেক দীর্ঘ হয়। এসব অঞ্চলে বছরে 8 থেকে 10 মাস শীতের প্রকোপ থাকে। উত্তর কানাডা পৃথিবীর অন্যতম শীতল স্থানগুলোর একটি, যেখানে সূর্যের আলো খুবই অল্প সময়ের জন্য পাওয়া যায়।
ফলে এখানকার তাপমাত্রা প্রায় খুব নিচের দিকে নেমে যায়। এ কারণে কানাডার উত্তরাঞ্চলে জনবসতি তুলনামূলকভাবে কম। কৃষিকাজও এখানে বেশ কঠিন, কারণ বছরের অধিকাংশ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। শীতকালে এই অঞ্চলে -20 ডিগ্রি থেকে -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা পড়তে পারে এবং প্রচুর তুষারপাত হয়। এখানকার ভূমির বিশাল অংশ তুন্দ্রা দ্বারা আবৃত, যা কৃষিকাজের জন্য উপযোগী নয়। তবে কঠিন জলবায়ুর মধ্যেও উত্তর কানাডার কিছু মানুষ বসবাস করে এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। তারা উষ্ণ পোশাক পরে, ঘর ভালোভাবে গরম রাখে এবং শীতকালীন কার্যক্রমে অংশ নেয়। প্রচণ্ড ঠান্ডা ও বৈরী আবহাওয়ার মাঝেও এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে রয়েছে বিশাল হিমবাহ, তুষারে ঢাকা পর্বত এবং বিস্ময়কর মেরুদ্বীপ বা নর্দার্ন লাইট, যা এই অঞ্চলকে আরও আকর্ষণীয় করে তোলে। উত্তরাঞ্চলের মেরুদূতী বা অরোরা পৃথিবীর অন্যতম বিস্ময়। এর অপরূপ সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে এবং এটি দেশের উত্তরাঞ্চলের সংস্কৃতি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নানা প্রজাতির বন্যপ্রাণী দেখা যায়, যেমন কাস্টার, মূষক ও বিভিন্ন ধরনের পাখি। উত্তর কানাডায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যার মধ্যে রয়েছে তামা, নিকেল, ইউরেনিয়াম, তেল, গ্যাস, কাঠ এবং খনিজ সম্পদ। বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কানাডা বিশ্বে চতুর্থ বৃহত্তম তেল মজুতকারী দেশ। দেশটিতে প্রায় 17,100 কোটি ব্যারেল তেল সংরক্ষিত রয়েছে। কানাডিয়ান ফোর্সেস স্টেশন এলার্ট (CFS এলার্ট) হল কানাডার সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যা পৃথিবীর সবচেয়ে উত্তরের স্থায়ী জনবসতিপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। এটি উত্তর মেরু থেকে মাত্র 817 কিলোমিটার দূরে অবস্থিত। এতটা উত্তরের দিকে অবস্থানের কারণে এখান থেকে উত্তর মেরু সহজেই দেখা যায়। মূলত এটি সিগন্যাল ইন্টেলিজেন্স ও যোগাযোগ পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়েছিল, তবে বর্তমানে এটি আবহাওয়া পর্যবেক্ষণ এবং গবেষণার জন্য ব্যবহৃত হয়। যেহেতু কানাডার উত্তরাঞ্চলে তাপমাত্রা অত্যন্ত নিম্নমানের থাকে, তাই দেশের প্রায় 80% মানুষ দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে 150 কিলোমিটারের মধ্যে বসবাস করে। যদিও কানাডার দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের তুলনায় উষ্ণতর, তবুও শীতকালে এখানেও তীব্র ঠান্ডা পড়ে এবং নিয়মিত তুষারপাত হয়। কানাডার বিভিন্ন বড় শহরে এক বছরের মধ্যে 4 থেকে 6 মাস শীতকাল স্থায়ী হয়। এসব শহরের তুষারে ঢাকা পরিবেশ দেখে অনেকেই মনে মনে ভাবেন, যদি সেখানে যেতে পারতেন তাহলে ভালো হতো। দেশটির উন্নত সভ্যতা ও নিরাপদ পরিবেশের পাশাপাশি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য যে কারো মনে আকর্ষণ তৈরি করাই স্বাভাবিক। তবে বাইরে থেকে এখানকার শীতল আবহাওয়া যতই সুন্দর লাগুক না কেন, বাস্তবে এ ধরনের পরিবেশে বসবাস করা মোটেও সহজ নয়, বরং বেশ কঠিন। যদিও ঘরের ভেতরে উষ্ণ তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থা রয়েছে, তবে বাইরে রাস্তাঘাটে তেমন কোনো সুবিধা নেই। কানাডিয়ানদের মধ্যে 80% পরিবার সহ বসবাস করে, 2.1% মানুষ একা থাকে আর 6.8% ব্যক্তি সম্পর্কহীন অন্যদের সাথে বসবাস করে। দেশটির দুটি সরকারি ভাষা রয়েছে, ইংরেজি ও ফরাসি। এটি একটি ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করতে পারে। অভিবাসনের কারণে কানাডায় দিন দিন ধর্মীয় বৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে, বিশেষত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়া থেকে আগত অভিবাসীদের মাধ্যমে এই বৈচিত্র্য আরও সমৃদ্ধ হচ্ছে। কানাডার সংবিধান ধর্মীয় স্বাধীনতাকে সুরক্ষিত করেছে, যা সব ধর্মের মানুষকে নির্ভয়ে তাদের ধর্ম পালন করার অধিকার প্রদান করে। 2021 সালের আদমশুমারি অনুযায়ী দেশটির জনসংখ্যার মধ্যে খ্রিস্টান 53.3%, নাস্তিক 34.6%, মুসলিম 4.9%, হিন্দু 2.3%, শিখ 2.1%, বৌদ্ধ 1%, ইহুদি 0.9%, আদিবাসী ধর্ম অনুসারী 0.2%, পৌত্তলিক 0.1% এবং অন্যান্য ধর্মের 0.5% মানুষ বসবাস করে। দেশটির বিশাল আয়তনের কারণে এখানে 6টি সময় অঞ্চল রয়েছে। আমাদের দেশের মতো এখানে 6টি ঋতু নেই, বরং 4টি ঋতু বিদ্যমান: বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত। কানাডা একটি ব্যবসাবান্ধব দেশ, যেখানে নতুন ব্যবসা শুরু করা তুলনামূলকভাবে সহজ এবং সরকারি সহযোগিতাও সহজলভ্য। উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণ প্রোগ্রাম সহজেই পাওয়া যায়। এটি বিশ্বের অন্যতম সক্রিয় দেশ,
যা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সদস্য হিসেবে বৈশ্বিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শান্তি, নিরাপত্তা, অর্থনীতি, মানবাধিকার এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে কানাডা বিশেষভাবে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। কানাডা ন্যাটো, কমনওয়েলথ, নাফটা, G7, G20, আর্কটিক কাউন্সিল, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD এবং জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার সদস্য। দেশটির রাষ্ট্রপ্রধান হলেন রাজা, যিনি একই সঙ্গে যুক্তরাজ্যের সম্রাট। বর্তমানে এই দায়িত্ব পালন করছেন রাজা তৃতীয় চার্লস। তবে কানাডার রাষ্ট্রপ্রধানের ভূমিকা মূলত আনুষ্ঠানিক এবং প্রতীকী। তিনি দেশের ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেন, তবে আইন প্রণয়ন বা দৈনন্দিন রাজনীতিতে তার সরাসরি ভূমিকা নেই। সরকার পরিচালনার দায়িত্ব প্রধানমন্ত্রী বহন করেন। উইকিপিডিয়ার তথ্য অনুসারে কানাডায় লাখেরও বেশি হ্রদ রয়েছে, যা বিশ্বের অন্য কোনো দেশের তুলনায় সর্বাধিক। অনুমান করা হয় যে পৃথিবীর মোট হ্রদের প্রায় 60% কানাডাতেই অবস্থিত। এর মধ্যে 5% হ্রদের আয়তন 100 বর্গ কিলোমিটারের বেশি। এছাড়াও বিশ্বের বিশুদ্ধ পানির বিশাল অংশ কানাডার জলভাগে সংরক্ষিত রয়েছে। অপরাধ প্রবণতা এখানে তুলনামূলকভাবে কম, তাই এটি বসবাসের জন্য নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম। কানাডার অর্থনীতি কৃষি, খনিজ সম্পদ, বনজ শিল্প এবং পরিষেবা খাতের ওপর নির্ভরশীল। দেশটির জাতীয় খেলা আইস হকি এবং ল্যাক্রোস। সম্প্রতি বেগমপাড়া শব্দটি আলোচনায় এসেছে, যা কোনো নির্দিষ্ট এলাকা নয়, বরং একটি প্রতীকী নাম। এটি মূলত এমন দুর্নীতিবাজ ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয় যারা বিদেশে সম্পদ বিনিয়োগ করে অভিজাত জীবনযাপন করেন। বিশেষ করে কানাডার টরন্টোর রিচমন্ড হিল ও স্কারবোরো এলাকার কিছু বিলাসবহুল আবাসনকে অনেকে বেগমপাড়া বলে অভিহিত করেন। তবে সরকারিভাবে এমন কোনো অঞ্চল কানাডায় নেই। বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য কানাডায় যায় এবং সেখানে উন্নত জীবনযাত্রা, কর্মসংস্থানের সুযোগ, অভিবাসন বান্ধব নীতির কারণে স্থায়ীভাবে থেকে যায়। এটি একটি সাধারণ প্রবণতা যা বিশ্বব্যাপী মেধা পাচার নামে পরিচিত। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের কানাডায় স্থায়ী হওয়ার বিষয়টি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। একদিকে এটি তাদের জন্য ব্যক্তিগত উন্নতি ও নতুন সুযোগের দরজা খুলে দেয়, অন্যদিকে এটি দেশের জন্য মেধার ঘাটতি তৈরি করতে পারে। যদি দেশে উচ্চমানের শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা যায়, তাহলে এই প্রবণতা কিছুটা কমতে পারে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কানাডার অভিবাসন নীতিতে কিছু পরিবর্তন এসেছে, যা অভিবাসনের প্রক্রিয়াকে আগের তুলনায় জটিল করে তুলেছে। কিছু বছর আগে পর্যন্ত বাংলাদেশ থেকে কানাডায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করা তুলনামূলক সহজ ছিল, কিন্তু বর্তমানে বেশ কয়েকটি কারণে সেখানে স্থায়ীভাবে বসবাস করা আগের মতো সহজ নয়। সাম্প্রতিক সময়ে কানাডায় বিশেষ করে বড় শহরগুলোতে আবাসন সংকট গুরুতর হয়ে উঠেছে। এই সংকটের ফলে বাড়ির দাম ও ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এটি স্থানীয় বাসিন্দা ও অভিবাসী উভয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টরন্টো ও ভ্যাঙ্কুভার এই দুইটি শহর বাড়ি ভাড়ার খরচের দিক থেকে শীর্ষে রয়েছে। এখানে অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া 2000 কানাডিয়ান ডলারেরও বেশি হয়ে গেছে। বর্তমানে 1 কানাডিয়ান ডলার সমান বাংলাদেশি টাকায় প্রায় 85 টাকা। 2023 সালের তথ্য অনুসারে কানাডার জাতীয় গড় ভাড়া আগের বছরের তুলনায় 10 থেকে 20% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভাড়ার এই ক্রমাগত বৃদ্ধির ফলে কম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের বাসস্থান পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ওইসিডির 2000 সালের রিপোর্ট অনুযায়ী কানাডা বিশ্বের অন্যতম শিক্ষিত দেশের তালিকায় শীর্ষে রয়েছে। কানাডার প্রাপ্তবয়স্কদের মধ্যে 56%-এরও বেশি অন্তত একটি আন্ডারগ্রাজুয়েট কলেজ বা বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করেছেন। দেশটির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করেছে। এ কারণেই বিশ্বের নানা প্রান্ত থেকে মেধাবীরা উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি জমায়। কানাডার কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ টরন্টো, ম্যাকগিল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, ইউনিভার্সিটি অফ আলবার্টা, ইউনিভার্সিটি অফ ওয়াটারলু, ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল এবং কুইন্স ইউনিভার্সিটি। কানাডায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যা দেশি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নায়াগ্রা জলপ্রপাত নিঃসন্দেহে কানাডার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর লক্ষাধিক পর্যটক এখানে আসেন। জলপ্রপাতের কাছাকাছি যাওয়ার জন্য নৌকা ভ্রমণের সুযোগও রয়েছে।
রকি পর্বতমালা কানাডার পশ্চিম অংশে অবস্থিত বিশাল এক পর্বতমালা। এটি হাইকিং, ক্যাম্পিং, স্কিইং এবং স্নোবোর্ডিংয়ের মতো অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ গন্তব্য। এখানেই রয়েছে বেনফ জাতীয় উদ্যান, যা উত্তর আমেরিকার অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় জাতীয় উদ্যান। বিশাল ক্যানিয়ন, স্ফটিক স্বচ্ছ হ্রদ এবং বিস্তীর্ণ বনভূমির জন্য এটি বিখ্যাত। কানাডার সর্বোচ্চ পর্বত হল মাউন্ট লোগান, যা উত্তর আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি ইউকনের ক্লোয়ান ন্যাশনাল পার্ক এবং রিজার্ভ এলাকায় অবস্থিত। মাউন্ট লোগানের উচ্চতা প্রায় ৫,৯৫৯ মিটার। আপনারা যদি এই তথ্যগুলো দরকারি মনে করেন তবে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।